ময়নায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক নাবালিকা মেয়ের। গুরুতর আহত হয়েছেন বাবা। স্থানীয় পুলিশ সূত্রে খবর, নন্দকুমার থানার বরগোদার গোদা এলাকার বাসিন্দা বুদ্ধদেব হাজরা। পেশায় তিনি একজন ইটভাটা শ্রমিক। রবিবার ভোর প্রায় 4টে নাগাদ ময়না থানার চংরাচক এলাকায় শ্বশুর বাড়ি থেকে মেয়েকে নিয়ে মোটরসাইকেল করে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময়ই ময়না বলাইপন্ডা রাজ্য সড়কের দরবার মোড় এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মেরে পড়ে যান বাবা ও মেয়ে। ঘটনা হচ্ছে ওরা মেলায় কে বলছে মেলায় দোকান নিয়ে গেছে, কে বলছে কোথা গেছিল। বাবা মনে হয় খুব সম্ভব মেয়ে হবে। ওরা রাত্রিতে আসছিল, এসে ওখানে হয়তো টার্নিংয়ে কিভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা জায়গাটার নাম কি? দরবার মোড়। আচ্ছা, পার্শ্ববর্তী। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা জানিনি। আমরা ঘুম থেকে উঠে সকালে আমাদের ওই রাস্তা টার্নিংয়ে উঠতে হয়, ওই উঠার মূলে হঠাৎ ঝিল থেকে লোক বাড়িয়ে এসে বলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা তৎক্ষণাৎ জিয়া দেখি না ঝোপের মধ্যে একটা ছোট মেয়ে আর 35 বছরের একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে। তারপরে আমরা দেখে সহযোগিতা করে তাদেরকে হসপিটালে পাঠাচ্ছি। বেশ কিছু সময় পর স্থানীয় বাসিন্দারা তাঁদের দেখতে পান। দ্রুত উদ্ধার করে প্রথমে ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে নাবালিকা শুভশ্রী হাজরাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। কখন হচ্ছে তো জানি না, ভোরবেলা আমার বাড়িতে একজন খবর দিয়ে গেছে এখানে একটা অ্যাক্সিডেন্ট পড়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে এসে থানায় কল করে একটা ছোট্ট 5 বছরের মেয়ে আর একটা বয়স্ক লোক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট জোড়া খুঁটির কাছে পড়ে আছে। দুজনকে তুলে হসপিটালে পাঠিয়ে দিয়েছি, ময়না থানায় কল করেছি। প্রশাসনের কাছে শুধু একটু আবেদন করবো, এই জায়গায় বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে দুটো বাম্পারের জন্য ব্যবস্থা হয়। ময়নার বিডিও সাহেবকে আগে জানানো হয়েছে, ময়না থানা ওসিবাগ জানানো হয়েছে, কেউ কিন্তু ব্যবস্থা নেয়নি। যাতে দ্রুত ব্যবস্থা নেয়, এই জায়গায় দুটো বাম্পারের খুব প্রয়োজন। এই জায়গায় প্রায় বছরে প্রায় 9 করে 8-10 বার অ্যাক্সিডেন্ট হয়েছে, 2-3 জন মারাও গেছে। তা আমি চাইবো যাতে দ্রুত বাম্পারের ব্যবস্থা করা হয়। এবং গুরুতর আহত বুদ্ধদেব হাজরাকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এবং তারপরে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দা তপন বেরা জানিয়েছেন, এলাকাটি ক্রমশই দুর্ঘটনা প্রবণ হয়ে পড়ছে। এর আগেও বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটায় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। রাত্রি ভোর 4টার সময় অ্যাক্সিডেন্টটা হচ্ছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর লোক যখন মানে বাইরে বাড়ায় তখন দেখে না এই অ্যাক্সিডেন্টটা দেখতে পাইছে। সকালে বুঝতে পারলাম। হ্যাঁ, সকালে বুঝতে পারছে। কখন অ্যাক্সিডেন্ট হচ্ছে কেউ জানে না, কেউ বুঝতে পারেনি। যখন লোক সবাই বাইরে বাড়ায় তখন বুঝতে পারে যে অ্যাক্সিডেন্টটা হচ্ছে। কজন ছিল? 2জন ছিল। মেয়েটা মারা গেছে, ছেলেটা মানে চোট লাগছে। মেয়েটার বয়স কত? মেয়েটার বয়স 7-8 বছরের মেয়েটা হবে। ঘটনায় পরিবারে নেমেছে শোকের ছায়া। মোড়ে গাড়িতে একটা মেয়ে একটা বয়স্ক ছেলে, কিন্তু গাড়িটা এই মোড়ে টার্নিং মোড়ে দরবারের দক্ষিণে। আচ্ছা, এইখানে একটা গাড়ি মোটরসাইকেল কখন আসছে আমরা এই সকালে জানতে পারলাম যে গাড়িটা চাপা পড়ে আছে। মেয়েটা ডেট সঙ্গে সঙ্গে, আর ছেলেটা যে চালাইল তার বয়সটা 45 থেকে 50 হবে, 6 থেকে 7 ফুট দূরে পড়ে গেছে। আমরা সকালে যখন দান মাইতে দেখলাম গাড়ি চাপা পড়ে, দেখলাম মেয়েটা মারা গেছে, ছেলেটাকে হসপিটাল 2জন। ওখানে টার্নিংয়ে বারবার ওখানে অ্যাক্সিডেন্ট হয়, সপ্তাহে 1-2টা, এবং মৃত্যুও হয়। কিন্তু ওখানে বারবার বলা সত্ত্বেও প্রশাসনকে অনেকবার বলে দিচ্ছি, ওখানে অনেকবার প্রশাসনকে দাঁড়িয়ে পদ অবরোধ করেও বলা হয়েছে, কিন্তু কোনো মতে ওখানে বাম্পার করেনি। ওখানে একটা বাম্পারের প্রয়োজন, বাম্পারের হলে সবাই সুস্থ। ওখানে ফিটিং সেন্টার রয়েছে, ওই রাস্তায় ট্রান্সফরমার গড়ায় বা শিশু শ্রেণী ওখানে আছে। ওখানে ছেলেদের মা বাবা ছোটো ছোটো শিশু ওখান থেকে স্কুলে যাতায়াত করে, ওখানে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য বলছি প্রশাসন এবং পঞ্চায়েত এবং স্থানীয় মানুষের সহযোগিতা যেন ওখানে বাম্পার যেন একটা দেওয়া হয়। ওইখানে স্পটে যে 2জন ছিল, 2জনের কি অবস্থায় রয়েছে? অবস্থা, মেয়েটা মারা গেছে, ডেড হয়ে গেছে, আর ছেলেটা মানে বাবা ভেঙে গেছে, আক্রান্ত আছে, বিভিন্ন জায়গায় চোট লাগছে। কোথায় বাড়ি কি জানা গেছে? বাড়ি গেছে বরগোদার গোদা। আচ্ছা, আর তাদেরকে আমরা হসপিটালে, আমার দাদা আর আমি হসপিটালে পৌঁছে দিয়েছি।
পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।